হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্পোর্ট টকিং নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হলাম। বরাবরের মতো আপনাদের সামনে স্পোর্টীয় কিছু কথাবার্তা তুলে ধরার জন্যে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। গত 18ই নভেম্বর বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ফুটবলের ম্যাচে বাংলাদেশের অসাধারণ একটি জয়। 22 বছরের যে কৃতিত্ব তারা নিজের ঘরের মাঠে জিততে পেরেছে প্রথমবারের মতো বাংলাদেশ। সেটি পুরো ক্রেডিটটাই আমি হামজা চৌধুরীকে দিব, কারণ তার দলনেতা, তার পারফরম্যান্স পুরো অলরাউন্ডার যাকে বলে, যা ক্রিকেটের ভাষায় একেবারেই সহজ। অলরাউন্ডার মানে সব কোয়ালিটি সম্পন্ন একজন প্লেয়ার। আর হামজা চৌধুরী ঠিক তেমনই একজন, মাঠের মধ্যে কখনো গোলকিপার, কখনো মিডফিল্ডার বা কখনো স্ট্রাইকার হিসেবে এই নেতৃত্ব দিয়েছে। আমরা বা আপনারা যারা কিছু বাঙালি আছেন সাকিব আল হাসানকে নিয়ে এবং হামজা চৌধুরীকে তুলনা করতেছেন, ঠিক তাদের দুজনের ক্যাটাগরিটি আলাদা বা তাদের দুজনের খেলার পারফরমেন্স আলাদা। সাকিব আল হাসান নিজেও একজন লিওনেল মেসির ফ্যান। সো এখানে দুটো ডিফারেন্ট জিনিসকে আপনারা এক করে কে বেশি সুপারস্টার, কে বেশি কি, আচ্ছা ক্রিকেটের রাজত্ব কি হামজা চৌধুরী কখনো আসতে পারবে, বা সাকিব আল হাসান কি ফুটবলে সেরকমভাবে যেতে পারবে? আপনারা যারা এই যে কুমন্তব্য করতেছেন, আমাদের তো আরও গর্ব করা উচিত যে বাংলাদেশের মতো একটা দেশে আমরা দুটো বড় বড় সুপারস্টার পেয়েছি। হামজা চৌধুরী নতুন, সাকিব আল হাসান আমাদের পুরনো। তাদেরকে নিয়ে আমরা ইন্টারন্যাশনালি গর্ব করে বলতে পারি। হামজা চৌধুরীকে শুরু করেছি মাত্র। তো এই দুটো ভিন্নধর্মী আপনারা এক করে দেখতেছেন কেন? সাকিব আল হাসান দেশে থাকলে কি সাকিব আল হাসানকে আপনারা ফেলে দিতে পারতেন? বা সাকিব আল হাসানের মুখে কি বলতে পারতেন যে আপনি বড় সুপারস্টার না, হামজা চৌধুরী বড় সুপারস্টার? আপনাদের মতো এই যে মূর্খ প্রশ্নের উত্তর কিন্তু তারাই বেশি তর্ক করে যারা মূর্খের মতো কথা বলে। এই বিষয়ে কোনো তর্কর কোনো যুক্তি আসে না, কারণ বড় বড় দেশগুলোতে আপনারা দেখেন বেন স্টোকের সাথে কি কখনো ইংল্যান্ডের ফুটবলের কখনো তুলনা করা হয়েছে যে কে বেশি আপনার সুপারস্টার, বা দেশের ফুটবলকে বা ক্রিকেটকে কে বেশি এগিয়ে নিয়ে নিয়ে গেছে? এরকম কিন্তু কখনো না, কারণ ইংল্যান্ড কিন্তু একবার বিশ্ব চ্যাম্পিয়ন, তার উপর অনেক সুন্দর মানে টপ লেভেলের ফুটবল খেলে, ক্রিকেটও তো তারা রাজত্ব। তো তারা কি কখনো এসব নিয়ে মাতামাতি করে? আপনাদের মতো মূর্খ অশিক্ষিত বাঙালিরাই কিন্তু এসব নিয়ে তর্ক করে। তো এসব তর্কর কথা বাদ দেন, যে যেখানে আছে তাকে সেখানে সম্মান করুন এবং ভালোবাসা দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।